আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েলের বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি প্রধানকে কূটকৌশল হিসেবে দেখছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজায় ত্রাণের রুট খুলে দেওয়ার পর জাতিসংঘের আর অজুহাতের সুযোগ নেই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ ইউরোপ জুড়ে দাবানলের ভয়াবহতা ক্রমে বাড়ছে। তুরস্কের চতুর্থ বৃহত্তম শহর বুরসাকে ঘিরে থাকা পাহাড়ি এলাকায় দাবানলের ছড়িয়ে পড়ায় শহরটি এখন সরাসরি হুমকির মুখে। এরই মধ্যে ৩,৫০০-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন। নিরাপত্তার কারণে নিজেদের নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল করেছে রাশিয়া, তবে নিরাপত্তা হুমকির ধরন নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি। সুদানে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ২৭ মাসে এসে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের ISF নেতৃত্বের জোট একটি সমান্তরাল সরকার ঘোষণা করেছে। গৃহযুদ্ধে নতুন মোড়। আসামে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ অভিযানে জোরদার করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। বিজেপি নির্বাচনে ফায়দা লুটতে আসামের বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ করছে বিজেপি। রয়টার্সের প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েলের বিমান থেকে ত্রাণ ফেলাতে কূটকৌশল হিসেবে দেখছে হামাস। ইসরায়েলের বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি প্রধানকে কূটকৌশল হিসেবে দেখছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার ২৭ জুলাই কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার অনুমোদনকে কূটকৌশল হিসেবে দেখছে। তারা মনে করছে এর মাধ্যমে ইসরায়েল গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান এড়িয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে নিজের ভাবমূর্তি উদ্ধারের প্রয়াস পাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল চিন্তা করছে ত্রাণ সরবরাহ ও করিডর নিয়ন্ত্রণের মাধ্যমে তারা এমন একটি অনাহার ব্যবস্থা চালু করবে যা গাজার সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলবে। জাতিসংঘের আর অজুহাতের সুযোগ নেই। গাজার ত্রাণের রুট খুলে দেওয়ার পর জাতিসংঘের আর অজুহাতের সুযোগ নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকায় মানবিক সহায়তা রুট খুলে দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘকে দোষারোপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। জেরুসালেম থেকে AFP জানায়, রোববার একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, রুট নিরাপদ রয়েছে, সবসময় ছিল, তবে আজ থেকে তা আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে। এখন আর কোনো অজুহাত চলবে না। দক্ষিণ ইউরোপ জুড়ে দাবানলের ভয়াবহতা ক্রমে বাড়ছে। তুরস্কের চতুর্থ বৃহত্তম শহর বুরসাকে ঘিরে থাকা পাহাড়ি এলাকায় দাবানলের ছড়িয়ে পড়ায় শহরটি এখন সরাসরি হুমকির মুখে। এরই মধ্যে ৩,৫০০-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন। ফ্রান্স 24 লিখেছে, গ্রিস, বুলগেরিয়া ও মন্টেনিগ্রোকেও অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা, খরা ও প্রবল বাতাসে ছড়িয়ে পড়া দাবানলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। উত্তর পশ্চিম তুরস্কের বুসরা শহরে ঘিরে থাকা পাহাড়ি বনে রোববার রাতে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ে। তাতে পূর্ব অঞ্চলীয় উপশহরগুলোর রাতের আকাশে লাল আভা দেখা দেয়। নিরাপত্তার কারণে নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল রাশিয়ার। নিরাপত্তার কারণে নিজেদের নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল করেছে রাশিয়া, তবে নিরাপত্তা হুমকির ধরন নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি। রোববার এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে বলেছে, এটি সার্বিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বের বিষয়। প্রতি বছর জুলাই মাসে শেষ রোববার রাশিয়ার নৌবাহিনী দিবস উদযাপিত হয়। এই দিন নাবিকদের সম্মান জানানো হয়। এবারের কুচকাওয়াজ ছিল সেই দিবসের মূল আকর্ষণ।
রাশিয়ার উপকূলীয় শহর সেন্ট পিটার্সবার্গের স্থানীয় কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছে, কুচকাওয়াজের অংশ হিসেবে আমাদের উপকূল দিয়ে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন অতিক্রমের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে, তবে বাতিলের কোনো কারণ জানানো হয়নি। সুদানি আধা সামরিক বাহিনীর নেতৃত্বে সমান্তরাল সরকার ঘোষণা, গৃহযুদ্ধে নতুন মোড়। সুদানে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ২৭ মাসে এসে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF নেতৃত্বের জোট একটি সমান্তরাল সরকার ঘোষণা করেছে। সরকারে কারা সদস্য হবেন তাদের নামও জানানো হয়েছে। এটি দীর্ঘদিনের যুদ্ধ কবলিত দেশটিকে আরো বিভক্তির দিকে ঠেলে দিবে বলে মনে করছেন বিশ্লেষকরা। RSF নেতা জেনারেল মোহাম্মদ আমদান দাগালুকে প্রেসিডেন্ট পরিষদের প্রধান ঘোষণা করা হয়েছে। দেশের বৃহত্তম বিদ্রোহী গোষ্ঠী SPLMN এর প্রধান আবদেল আজিজ আল হিলুকে 15 সদস্যের কাউন্সিলে দাগালোর ডেপুটি করা হয়েছে। দারফুর অঞ্চলের বৃহত্তম শহর নিয়ালা থেকে এক সংবাদ সম্মেলনে বেসামরিক রাজনীতিবিদ মোহাম্মদ হাসান আল তাইসিকে সমান্তরাল সরকারের প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। সেই সঙ্গে আঞ্চলিক গভর্নরদের নাম ঘোষণা করা হয়, যার নিয়ন্ত্রণ বেশিরভাগই RSF এর হাতে রয়েছে। নির্বাচনে ফায়দা লুটতে আসামের বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ করছে বিজেপি। আসামে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ অভিযান জোরদার করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। রাজ্যটিতে আগামী নির্বাচন সামনে রেখে স্থানীয় সংস্কৃতি ও ভোট ব্যাংক রক্ষার অজুহাতে শত শত পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। শুধু বাড়িঘর থেকেই নয়, বহু বাসিন্দাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি বলেছে, এরা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। তবে ভুক্তভোগীরা বলেছেন তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামে বসবাস করছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত সরকার এই অভিযান আরো জোরালোভাবে শুরু করেছে। আসামে বসবাসকারী মুসলিমদের বড় একটি অংশ বাংলাভাষী হওয়ায় তাদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসামের গোয়ালপাড়া জেলার বাসিন্দা 53 বছর বয়সী আরান আলী রয়টার্সকে বলেন, আমরা এই মাটির সন্তান, আমাদের জন্ম এখানে, তবুও আমাদেরকে বিদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ঘরছাড়া করা হয়েছে। এখন 3 সদস্যের পরিবার নিয়ে অস্থায়ীভাবে বসবাস করছি। রিপোর্টে আরো বলা হয়, আসামের সঙ্গে বাংলাদেশের 262 কিলোমিটার সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যটিতে বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিরুদ্ধে বৈরিতা তৈরি করা হয়েছে। এদের মধ্যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বৈরিতা তৈরি করা হয়েছে। মানুষ থাকলেও বিজেপি মূলত মুসলিমদের লক্ষ্য করে নীতিমালা চালু করছে। দলটির আশঙ্কা, বাংলাভাষীরা স্থানীয় সংস্কৃতি ও অর্থনীতির উপর প্রভাব বিস্তার করছে, যা রাজনীতিতে হিন্দুত্ববাদী দলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।